আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা লন্ডন টিভি এবং এল মিডিয়ার পর্দায়। দেশ কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমরা এই মুহূর্তে রয়েছে সুনামগঞ্জ জেলার প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলার ৫ নং শিলাউড়া হলদিপুর ইউনিয়নের শিলাউড়া দারুসিনা হাফিজিয়া আলিম মাদ্রাসা ময়দানে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। এখানে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হবে। দাওরা ফাউন্ডেশন সাউদাম্পটন লন্ডন থেকে আসলে একটি টিম তারা আর্থ মানবতার কাজ করছেন, যারা তাদের উদ্যোগে এই শিলাউড়া তথা জগন্নাথপুর অঞ্চলের যারা চোখের সমস্যায় ভুগছেন তাদেরকে চক্ষু সেবা দিচ্ছেন, বিনামূল্যে চক্ষু সেবা। যাদের ঔষধের প্রয়োজন ঔষধ দিবেন, যাদের চোখের সানি অপারেশন করতে হবে তাদেরকে সানি অপারেশনের জন্য তাদের অর্থায়নে এখান থেকে সিলেট দক্ষিণ সুরমা ইনক্লুসিভ হসপিটালে সেখানে আসলে যে ডাক্তাররা এসেছেন সেখানে নিয়ে তাদেরকে চক্ষু যে সেবা দেওয়া হবে, সানি অপারেশন করা হবে। যাই হোক, আমরা আপনাদেরকে একটু দেখানোর জন্য এসেছি, কারণ এই ধরনের আমরা দেখি যে বিভিন্ন এলাকায় এই ধরনের সামাজিক সংগঠন যারা প্রবাসী থেকে ও দেশের কথা চিন্তা করে, দেশের মানুষের কথা চিন্তা করে যাদের চোখের সমস্যা রয়েছে তাদেরকে আসলে সেবা দেওয়ার চেষ্টা করছেন। এখানে উক্ত সংগঠনের দুজন প্রতিনিধি, দাওয়া ফাউন্ডেশন দুজন প্রতিনিধি লন্ডন থেকে এসেছেন। আসলে ওনাদের কাছ থেকে আমরা একটু অনুভূতি শুনবো। জনাব ময়না মিয়া রয়েছেন আপনাকে এবং জনাব মাহিমুদ্দিন, আসলে দুজন প্রতিনিধি এখানে এসেছেন। আমরা তাদের সাথে কথা বলবো। ইতিমধ্যে এই শিলাউড়া তথা জগন্নাথপুরের বিভিন্ন জায়গা থেকে যারা চোখের সমস্যায় ভুগছেন তারা কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। যাই হোক দর্শক, আমরা দেখেছি আসলে চোখের যে ডাক্তারগণ এসেছেন এবং তারা কিন্তু ইতিমধ্যে রোগী দেখার কার্যক্রম হয়তো শুরু হয়েছে। আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যারা যুক্ত হয়েছেন একটু কমেন্টস জানাবেন, সাউন্ড কোয়ালিটি কেমন রয়েছে, নেট সার্ভিসটা কেমন রয়েছে। দাওরা ফাউন্ডেশন সাউদাম্পটন ইউকে এর পৃষ্ঠপোষকতায় অর্থায়নে এই চক্ষু শিবির বিনামূল্যে দৃষ্টি সবার অধিকার, এই তাদের অঙ্গীকার, এই মূলনীতিকে সামনে রেখে আসলে কাজ করছে দাওরা ফাউন্ডেশন। যে ফাউন্ডেশন আমরা দেখেছি অতীতে বিভিন্ন সেবামূলক কার্যক্রম তারা পরিচালনা করে আসছেন। আমরা তাদেরকে সাধুবাদ জানাচ্ছি, তাদের জন্য দোয়া করি যারা প্রবাস থেকে আসলে তাদের কষ্টার্জিত টাকা দেশের জন্য দেশের মানুষের জন্য ব্যয় করছেন। আমরা তাদের জন্য দোয়া করি। পাশাপাশি এই শিলাউড়া গ্রামের যারা সমাজসেবক রয়েছেন অনেকে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন, আমরা তাদেরকে সাধুবাদ জানাই এই মুহূর্তে উদ্যোগে তারা সহযোগিতা করার জন্য। একটু বক্তব্য। যাই হোক, আমরা শুরুতে আসলে একটু কথা বলবো। এখানে রয়েছেন জনাব মহিমউদ্দিন, যিনি প্রতিনিধি হিসেবে রয়েছেন দাওরা ফাউন্ডেশনের। আমরা ওনার কাছ থেকে আমরা এই সংগঠন সম্পর্কে আমরা একটু অনুভূতি শুনবো। আপনারা ফাউন্ডেশন সম্পর্কে লন্ডন থেকে তো আমি এই আরো মেম্বার আছি বা আমরা যদি গঠন করছি আরো আমরা গ্রো করবো। এই জন্য এই প্রথম বা আমরা আরো করছি বা ইনশাআল্লাহ আরো করবো। এই বছর আপনারা শিলাউড়া এই আপনারা ইউনিয়ন পরিষদের সংলগ্ন যে মাদ্রাসায় আপনারা এই কার্যক্রম শুরু করেছেন, এই বছর কি আসলে বা 2026-এ আর কোন জায়গায় জগন্নাথপুরের এরকম উদ্যোগ দিবেন কিনা? অবশ্যই ইনশাআল্লাহ দোয়া করবো। আমরা ওটার চেষ্টা আছি। আপনাদের এই দাওয়া ফাউন্ডেশনে কি শুধু সিলেটে বা শুধু জগন্নাথপুরের যারা আসলে বাসিন্দা তারা না, অ্যাকচুয়ালি সারা বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল থেকে আছেন? তাহলে আমরা কি আশা রাখতে পারি আপনাদের এই ফাউন্ডেশন সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে, যারা আসলে চোখের সমস্যায় রয়েছেন তাদেরকে দিয়ে কাজ করবে? এই উদ্যোগটা আপনারা কেন নিলেন, কারণটা কি? কারণ মানে আমরা চাই যে একটা হেল্প করতাম মানুষের যতটুকু পারি, শুধু আই অপারেশন না, প্রত্যেক মানে কিছু লাগে সাহায্য করতাম। কারণ আমরা বিদেশে কাজ করি,
এই আমাদের ব্যবসা আছে, রেস্টুরেন্টে কাজ করতেছে, সবাই আমরা হেল্প করার জন্য। কিন্তু আমাদের তো কিছু করতে হবে আমাদের দেশের জন্য, সবাই তো পারে না। এর জন্য আমরা চেষ্টা করতেছি করা যায়। যাই হোক, আপনারা এই চক্ষু শিবির আসলে আজকে আয়োজন করেছেন, আপনারা কি সামাজিক বা মানবিক আরো কার্যক্রম এই সংগঠন থেকে করছেন? অবশ্যই করতেছি, আমরা আরো করবো। এটা তো বিগেস্ট আপনার টেলিভিশন আছে। এর আগে অনেক কিছু আমরা করছি যাতে মানুষ জানে না, বা আমরা জানি যে যাদেরকে দিচ্ছি ওরা জানে। এইগুলাই আর জানো আমরা সাহায্য করছি, বেশি আইন লোক আপনার আপনারা আসছেন আসলে শুধু কি আপনারা এই যে চক্ষু সেবার কার্যক্রম পরিচালনা কি লন্ডন থেকে দেশে আসছেন? লন্ডন থেকে যে আসছেন দেশে এই সেবাটা পরিচালনা করার জন্য কি আসছেন? হ্যাঁ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথমে আমাদের 5 নং তিলাউড়া হবিপুর ইউনিয়নের পক্ষ থেকে দাওয়া ফাউন্ডেশন সকল সদস্যবৃন্দকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ওনারা সুদূর প্রবাসে থেকে ওনাদের কষ্টার্জিত অর্থ দিয়ে আমাদের এই ইউনিয়নে এসে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে সেবা দিয়েছেন। তাই আমি তাদের সবাইকে এই এলাকার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি শিলাউড়া গ্রামের কৃষি সন্তান জনাব ময়না ভাইকে। উনি সুদূর প্রবাস থেকে এখানে এসে আমাদের অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন দাওয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে। আমি ধন্যবাদ জানাচ্ছি সেই গ্রামের মুজিবুর রহমান ভাইকে। উনিও উনার কর্মব্যস্ততা রেখে, উনার ফ্যামিলি রেখে এই আমাদের এলাকার অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। তাই আমি আমাদের সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আজকে এই যে কার্যক্রম শুরু করেছেন ওনারা, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, এই একটি স্লোগান আমরা ছোট থাকতে শুনেছি। আজ দাওয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে ওনারা প্রমাণ করলেন, শুধু প্রবাসের থেকে এসে প্রমাণ করলেন মানুষ মানুষের জন্য কাজ করে। পৃথিবীর এক প্রান্ত থেকে আরব প্রান্তে মানুষ দাতৃত্বকে টিকিয়ে রাখার জন্য চলে এসে রক্তের বন্ধনে তাদের এই বন্ধন অটুট থাকুক আমাদের মাঝে। আমরাও তাদেরকে স্মরণ করবো ইনশাআল্লাহ, সবসময় আমাদের পাশে পাবো আশা করি। দাওয়া ফাউন্ডেশনকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, ধন্যবাদ জানাই আপনাকে। আমরা একটু কথা বলবো, এখানে রয়েছেন আরেকজন প্রতিনিধি জনাব মানবে সাহেব, এই গ্রামেরই বাসিন্দা। আসলে আপনার কাছ থেকে আমরা একটু শুনবো। আমাদের মেম্বার আমরা স্কুল এই আজকে বৃহৎ একটি আপনারা উদ্যোগ হাতে নিয়েছেন, এই উদ্যোগে আপনাদের এলাকার অনেকেই সহযোগিতা করছেন যারা স্বেচ্ছাসেবী হিসেবে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? বেশিরভাগ আমরা দাওয়া মেম্বার আছেন সবাই আমরা আগামীতে ধন্যবাদ জনাব।
দর্শক আমরা একটু কথা বলবো, এখানে রয়েছেন এক্সক্লুসিভ চুক্কু হসপিটাল থেকে যিনি ডক্টর এসেছেন। আপনার পরিচয়টা একটু দিয়ে আসলে আপনাদের এই কার্যক্রম আমরা একটু শুনবো। এই জন্য একেবারে কম বেশি করবে, এই জন্য এটা কোন সময় শেষ হবে, এটার জন্য কাজ করা করে দিতে এবং আমরা যেটা করবো এখান থেকে বাছাই করে আমরা এখানে দেওয়া করে এখানে আবার আমরা অন্য আসলে ওইগুলো যে তার হবে এগুলো দেখার পর তোমরা সাইলেন্স দিতে হবে করে এখানে রাখবো, এখানে আজকে এখানে কতজন রোগী দেখবেন, এরকম কোনো লিমিট আছে কিনা, বা কতজন রোগী স্থানীয় অপারেশন করবেন, না যারা আসবে তারাই যতদিনে আসবে? আজকে কয়টা পর্যন্ত রোগী দেখবেন? হ্যাঁ, ধন্যবাদ স্যার আপনাকে। দর্শক আমরা আসলে যারা স্বেচ্ছাসেবী রয়েছেন মানব সেবী তাদের কাছ থেকে আমরা আসলে বাইরে আমরা তাদের বাইরে যেহেতু কার্যক্রম শুরু হয়েছে আমরা বাইরে থেকে আসলে যারা আপনারা ওখান থেকে ঢুকি আপনারা লাইন হয়ে গেল
যাই হোক দর্শক, আসলে ইতিমধ্যে যে চক্ষু সেবার যে কার্যক্রম শুরু হয়েছে দাওরা ফাউন্ডেশনের উদ্যোগে সাউদাম্পটন লন্ডন থেকে, আসলে এই যে মানবিক একটি সংগঠন দেশের বিভিন্ন জায়গায় যারা আসলে মানবিক কার্যক্রম পরিচালনা করছেন, আমরা সাধুবাদ জানাচ্ছি এই দাওরা ফাউন্ডেশন যারা রয়েছেন। আমরা বাইরে বাইরে নিই সময় নাই তারা জি যাই হোক দর্শক, আমরা একটু কথা বলবো। এখানে রয়েছেন বিশিষ্ট সমাজসেবক, যিনি আসলে মানব সেবায় নিজেকে সবসময় নিয়োজিত রাখেন, এবং শিলাউড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জনাব জাহাঙ্গীর আলম এই যে দাওরা ফাউন্ডেশন যে উদ্যোগ নিল, আপনাদের কাছ থেকে আমরা একটা অনুভূতি শুনবো সেই সংগঠন সম্পর্কে। দাওয়া ফাউন্ডেশন পত্রিকায় আজকে যে চক্ষু সেবা, আজকে আমার ১৪ জন বড় ভাই যুক্তরাজ্য প্রবাসী ভাই, সহপাঠী প্রবাসী আমার বড় ভাই, তাদেরকে আমি ধন্যবাদ। আপনি যে উদ্যোগটা আমি বারবার একটি কথা বলে আসি, আমরা প্রবাসী যারা তারা এই এই বন্যাতে শুরু করে প্রত্যেকটি কাজে তাদের অবদান আমার অন্তঃস্থ থেকে প্রবাসী যারা আছে সবাইকে জানাই ধন্যবাদ। আমি একটি কথাই বলবো, এই যে দাওয়া ফাউন্ডেশন যে কর্ণধার তাদেরকে বলবো, আপনার যে মানবিক যে সেবাটা উদ্যোগ নিয়েছেন, এটা ধারাবাহিকভাবে থাকার জন্য। আর বেশি কথা বলবো না, এটা মানুষ সেবা, মানুষ সেবা, সেবা। আমি তাদের সাথে আছি, ইনশাআল্লাহ তাদের যে দাওয়া ফাউন্ডেশনের সাথে থাকবো, থাকবো। এরা যদি সামনে যে আরো ভালো কিছু করে আনে, আর সবাই সুস্থ ধন্যবাদ। আমরা একটু কথা বলবো, জনাব রফিকুল ইসলাম তাজ রয়েছেন এখানে, বিশিষ্ট সমাজসেবক এবং বাজার ব্যবসায়ী। এই যে আসলে দাওরা ফাউন্ডেশন যে উদ্যোগটা নিল, আপনারা কিভাবে দেখছেন? পরিচালিত থাকে এই দাওয়া ফাউন্ডেশন আমি মনে করি যে এই কাজগুলা সবসময় অব্যাহত থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এই দাওয়া ফাউন্ডেশনের সহযোগিতা করতে দেন সেলিম আহমদ, আব্দুল গফফার, শাকিল মাহমুদ, মাহমুদ, জীবন মাহমুদ এবং এবং সবাই সার্বিক সহযোগিতা করেছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। একটু সার্বিক সহযোগিতা ধন্যবাদ আপনাদেরকে। যাই হোক দর্শক, আমরা এই দাওয়া ফাউন্ডেশনের যারা যুক্তরাজ্য থেকে আসলে এই যে তাদের কষ্টার্জিত টাকা এই মানবিক কাজের জন্য আসলে দিয়েছেন, বিশেষ করে চক্ষু সেবার জন্য, আমরা তাদেরকে সাধুবাদ জানাই। আর এই ধরনের মানব কাজ যাতে তারা আরো ভবিষ্যতে করেন, আমরা সেই প্রত্যাশা রাখি তাদের কাছে। ইতিমধ্যে অনেক মায়েরা বোনেরা যারা চক্ষু সেবার জন্য ওনারা এসেছেন।
অনেক মায়েরা অনেক বোনেরা আসলে এই সিলাউড়া সহ জগন্নাথপুরের বিভিন্ন জায়গা থেকে এসেছেন আজকের এই চক্ষু সেবা যাদের চোখের সমস্যা রয়েছে, চানি রয়েছে চোখে, তাদের অপারেশনের জন্য এসেছেন। ডাক্তাররা প্রথমে প্রাথমিকভাবে দেখবেন, যাদের ঔষধের প্রয়োজন ঔষধ দিবেন, যাদের চশমার প্রয়োজন চশমা দিবেন, যাদের চানি অপারেশন করতে হবে তাদেরকে চানি অপারেশনের জন্য সিলেট ইনক্লুসিভ আই হসপিটালে নিয়ে যাওয়া হবে এবং আগামীকাল, আজ রাত অপারেশন করে আগামীকাল তাদেরকে এখানে নিয়ে আসা হবে। যাই হোক, আপনাদেরকে আমরা একটু আসলে ভিতর এবং বাহিরের দৃশ্যটা দেখানোর চেষ্টা করি। যারা যুক্ত হয়েছেন একটু কমেন্টস জানাবেন কথাগুলো কেমন শুনছেন। ও দুইটা হল, ও দুইটা রুম নেই রাখো কিছু দরকার মাথায় মুখ এটা ফুটেজ দিলে ভালো ফুটেজ আচ্ছা রাখো রাখলে বলে শাকিল বক্তব্য কেউ দিবেন আর তোমরা মাঝে চাকরি হওয়ার পরে আমরা সম্পূর্ণ টিমে মানুষকে দিতে পারছি। সাধুবাদ জানাইতা ওটা তো লাইভ তো পুজো করে নেবো, পরে ভিডিও নেবো, খালি ফুটেজ দেব, পরে ফুটেজ দেব। এরা কি তার সেবা লাগিয়েছেন? হ্যাঁ, যাই হোক, যারা যুক্ত হয়েছে আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ কিংবা প্রবাস থেকে। দাওরা ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই চক্ষু সেবা, দৃষ্টি সেবার অধিকার, এই বোধের অঙ্গীকার, আসলে এই অঙ্গীকার সামনে নিয়ে কিন্তু তাদের এই পথ চলা এবং ইতিমধ্যে তারা অনেক সামাজিক কার্যক্রম পরিচালনা করেছেন, মানবিক কার্যক্রম, এবং এই মুহূর্তে তারা চক্ষু সেবা প্রদান করছেন, বিনামূল্যে চক্ষু সেবা। যারা এখানে আসবেন, যতজন রোগী এখানে আসবেন, প্রত্যেককে চিকিৎসা সেবা প্রদান করা হবে। তবে সময়ের একটা বিষয় রয়েছে, এখানে দুপুর 2 পর্যন্ত ডাক্তার যারা রয়েছেন তারা রোগী দেখবেন। তারপর যাদেরকে আসলে সিলেক্ট করবেন, যাদের চোখের সমস্যা রয়েছে, সানি অপারেশন করতে হবে, তাদেরকে সিলেট ইনক্লুসিভ আই হসপিটালে নিয়ে যাওয়া হবে। সেখানে সানি অপারেশন করে আগামীকাল আবার এই জায়গায় তাদেরকে এখানে দিয়ে যাওয়া হবে। তাদের নিজস্ব গাড়ি বহন করে সিলেট নিয়ে যাওয়া হবে, আবার এখানে প্রেরণ করা হবে। যাই হোক, আমরা ধন্যবাদ জানাই দাওয়া ফাউন্ডেশনকে, যাদের সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে, যারা এই ফাউন্ডেশনের প্রবাসী মানবপ্রেমী ভাইয়েরা যারা আছেন, যারা এই কার্যক্রমকে হাতে নিয়েছেন। এছাড়া তারা আমরা শুনেছি যাদের গৃহ নেই, গৃহ নির্মাণে তারা এগিয়ে এসেছেন। বেশ কয়েকটি গড় নির্মাণ তারা করেছেন, বিশেষ করে সিলেট নয়, সিলেটের বাইরে ঢাকায়ও তারা কাজ করছেন। সমগ্র বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের, প্রত্যন্ত অঞ্চলের যারা দরিদ্র রয়েছেন তাদেরকে নিয়ে তারা কাজ করছেন। আমরা এই ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই। আসলে যারা যুক্তরাজ্যের থেকেও মাতৃভূমির কথা চিন্তা করে, দেশের মানুষের কথা চিন্তা করে তারা কাজ করছেন। যাই হোক, আমরা আসলে একজন মুরব্বী চাষের কথা বলুন। কি জানিয়েছেন আপনি? আমার চোখের মাঝে সমস্যা আছে, কিছু চোখের এই কারণে বাড়ি কোন জায়গায়? বাড়ি হলো সাকাইন থেকে গেছেন, পাটলি ইউনিয়নের। যাই হোক, আপনি জানলা কি লাগে কেন আজকে? হালকা তারা করার সত্ত্বে আমরা আমি আমার ফরম সংগ্রহ হয়ে যায়। আপনি একলাই শুনে আর কয়েছেন? আইসেন আরো 2 জন আপনার এলাকা থেকে। কিরকম লাগে যে আজকে তারা যে খুব একটা ভালো পরিবেশ বা ভালো একটা করছি আমরা, এইগুলা আমরা মনে আনন্দিত। আমরা একটা ঔষধপত্র যখন পাইবো আমরা সম্পূর্ণ ফ্রি নিব, লাগে কিছু না, কোনো টাকা লাগে না। যাই হোক, আপনার চোখে কোনো সমস্যা হলে? চোখের মধ্যে আমার প্রায় আজকে 8-9 মাস ধরে সমস্যা করে যাই হোক, তারা লাগে দখল বাজার আসলে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা যখন শাসন দিবেন তখন তারা লাগে অবশ্যই এটা দোয়া থাকবো। ধন্যবাদ। কোন জায়গা থেকে গেছেন? আমি কিরকম লাগে আজকে? খুবই ভালো লাগে। আমি দাওয়া ফাউন্ডেশনকে
আমার হলদিপুর ইউনিয়নের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। যারা এক উদ্যোগ নিয়েছে, এটা দাওয়া ফাউন্ডেশন একটা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন, এরা বহুত বড় একটা প্রজেক্ট নিয়েছে। তারা সারা বাংলাদেশ দিয়ে আরো বিভিন্ন ধরনের প্রোগ্রাম করবে। তাই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে দাওয়া ফাউন্ডেশনকে আন্তরিক ধন্যবাদ জানাই আপনাদের চ্যানেল। ধন্যবাদ। দর্শক, আমরা একটু কথা বলবো এখানে যে মাদ্রাসায় এই মানবিক কার্যক্রম পরিচালনা হচ্ছে। যাই হোক, আমরা একটু কথা বলবো, এখানে রয়েছেন এই 5 ইউনিয়নের সাবেক সাবেক মেম্বার যেন সাব্বির আহমেদ। আসলে এই যে আয়োজনটা আপনারা কেমন দেখছেন, একটু শুনতে চাই। কর্তৃক আয়োজিত আজকের এই মানব সেবা আমাদের বালা মোবাইলের অনেক মানুষের উপস্থিতি বোঝা যাচ্ছে। ভালো চিকিৎসকের মাধ্যমে সুচিকিৎসা দেওয়া হবে। এখানে দূর দূরান্ত থেকে অনেক রোগীরা এসেছেন। তাজুল ইসলাম আলফাস আমাদের থেকে যারা দেশের মানুষকে জন্য ভেবে নতুন থেকে দেশে এসে মানব সেবায় এগিয়ে এসে ধন্যবাদ আমাদের দাওয়া ফাউন্ডেশনের সকল সদস্যকে। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা একটু কথা বলে, এখানে রয়েছেন হযরত মাওলানা জনাব তাজুল ইসলাম আলহাজ হুজুর, এই মাদ্রাসার প্রিন্সিপাল। আসলে ওনারাও সুযোগ দিয়েছেন, সহযোগিতা করছেন এই মানবিক কাজে। হুজুরের কাছ থেকে আমরা বক্তব্য শুনবো। আপনারা আসুন দেখো দিবার ভাই লাইট আছে এনটিভি। আচ্ছা, তারা এনটিভি আলাদা লইলে কজন যাই হোক দর্শক, আমরা একজন মুরব্বী চাচা। আচ্ছা, কিরকম লাগে আজকে সব কিন্তু আপনার দেখাই জানি কোন জায়গা থেকে গেছেন? সিলাগুড়া থেকে। যাই হোক দর্শক, আসলে আমরা এখানে অনেকে এসেছেন চক্ষুর সমস্যা নিয়ে, আবার অনেকে স্বেচ্ছাসেবী হিসাবে, অনেকে আবার এই যে আয়োজনটা দেখার জন্য। আমরা আসলে একটু চেষ্টা করছি তাদের সাথে কথা বলার। কেমন দেখছেন, কেমন লাগছে? আসলে আমরা একজন মুরব্বী, ওনার সাথে কথা বলবো। জনাব, কেমন আছেন? কোন জায়গায় আসছেন? আপনার কি চোখের সমস্যা ডাক্তার দেখানোর জন্য? আসলে কেমন লাগছে আজকে এখানে এসে? এখানে সম্পূর্ণ বিনামূল্যে ফ্রি। যাই হোক, ইতিমধ্যে আসলে সকাল 9:30 থেকে আসলে এখানে যে রোগী দেখার কার্যক্রম শুরু হয়েছে। আমরা লাইভে যুক্ত হয়েছে, আপনাদের দেখানোর চেষ্টা করছি। সিলাউড়া দারুস সুন্নাহ হাফিজিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণে আজকের এই মানবিক কার্যক্রম পরিচালনা হচ্ছে। দৃষ্টি সবার অধিকার, এই তাদের আসলে যে অঙ্গীকার, এটা নিয়ে কিন্তু কাজ করছে এই সংগঠনটি।
আর যাই হোক ইতিমধ্যে কিন্তু অনেক নারী পুরুষ যারা আসলে চোখের সমস্যা নিয়ে আসছেন, আবার অনেকেই আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে হয়তো বাড়ি থেকে রওনা দিয়েছেন, অনেকে দীর্ঘদিতে আসছে। যাই হোক, এখানে দুপুর 2 কোটি টাকা পর্যন্ত চক্ষু সেবা প্রদান করা হবে। যারা আশপাশে রয়েছেন, যারা দেখছেন, আপনাদের পরিবারে যাদের চোখের সমস্যা রয়েছে, বাচ্চাদের চোখের সমস্যা রয়েছে বা বয়োবৃদ্ধ যারা রয়েছে তাদের চোখের সমস্যা রয়েছে, আপনারা চলে আসুন শিলাউড়া বাজার সংলগ্ন শিলাউড়া দারুস সুন্নাহ হাফিজিয়া আলিম মাদ্রাসায়। বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হচ্ছে। দাওরা ফাউন্ডেশন যুক্তরাজ্যের একটি মানবিক সংগঠন, যে সংগঠনটি ইতিমধ্যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের যারা দরিদ্র পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদের নিয়ে কাজ করছে, ঘর নির্মাণ করে দিচ্ছে, যাদের স্যানিটেশনের সমস্যা, যাদের টিউবওয়েলের প্রয়োজন বিশুদ্ধ পানির জন্য, সেটি প্রদান করে আসছে। একটু জুম মারি লিও, এটার মাথা লিও একটু। চাচা ভালো আছেন? কোন জায়গা থেকে আইসুন? বাউদরন থেকে আইসুন। অনেক কষ্ট হয়েছে আজকে যে কেন চক্ষু সেবা দেওয়া হইব, জানুন কিলা? মাইকিং হয়েছে, যাই এখানে ফ্রি সবকিছু, সব ফ্রি। কিরকম লাগে আপনার এখানে আইয়া? খুব ভালো লাগে, আরাম লাগে। চৌকো আপনার সমস্যা কতদিন ধরে? সমস্যা প্রায় 2 বছর থেকে। 2 বছর ধরে। এর আগে চোখ অপারেশন করছেন নি কোনো সময়? ডাক্তার দেখাইছেন কোনো সময়? ও প্রথম আইছেন? যাই হোক, তারা লাগে দোয়া করবা। যদি আপনার চোখের ওষুধ লাগে ওষুধ দিবা, যদি অপারেশন লাগে অপারেশন করবা। বাবা ভালো আছেন? কোন জায়গা থেকে আইছেন? থেকে আইছেন? অনেক দূর থেকে, ক্লোজ থেকে। কিরকম আইলা? অনেক। যাই হোক, আজকে যে আইসুন আপনি চোখ দেখাইতাম, এর আগে দেখাইছেন কোনো জায়গায়? ও প্রথম জায়গায়। সমস্যা নেই চোখ আপনার? সবটা দেখুন। যাই হোক, আপনার দোয়া করবা যারা আপনার এই সেবা যারা আপনার আসলে আপনারা লাগে ডাক্তার আনছেন, আর ডাক্তারও খুব ভালো ডাক্তার এরা। বাবা দিকে একটু আপনার খবর দিয়ে গেছেন। যাই হোক, আসলে জানলা কি কেন যে ডাক্তাররা এটা ব্যানার দেখছেন, ব্যানার দিকে আইছেন। চোখ খরচের সমস্যা আপনার বাক্কা দিন ধরে। এর আগে দেখাইছেন ডাক্তার? পারছেন না। যাই হোক, আজকে কেন দেখাই না, ইনশাল্লাহ যদি আপনার অপারেশন লাগে অপারেশন করবো, আর যদি অপারেশন নাও হয় বা ওষুধ দিন। আগামী জানুয়ারি 3 তারিখ কলকাতা বাজার হইব আবার চক্ষু সেবা বিনামূল্যে। দর্শক, আসলে এখানে যারা রয়েছেন মুরব্বী চাচারা সবাই কিন্তু অপেক্ষা করছেন ডাক্তার দেখানোর জন্য। স্লিপ প্রেসক্রিপশন হাতে রয়েছে, কিছুক্ষণের ভিতরে তারা আসলে প্রবেশ করবেন এবং ডাক্তার দেখাবেন। চাচা ভালো আছেন বাবা? কোন জায়গা থেকে আইছেন? শিলাউড়া গ্রামের। যাই হোক, যে আপনারা বাড়ি বাড়িতে যারা এই আয়োজনটা করছেন, প্রবাস থেকে যারা দেশের বিভিন্ন জায়গা থেকে তারা টাকা পয়সা দিচ্ছেন, কিরকম লাগে এটা? জমা বাড়ি তারা লাগে, আপনাদের সমস্যা নেই? যাই হোক, চোখ সমস্যা। আচ্ছা, ভালো আছেন বাবা? আপনার বাড়ি কোন জায়গায়? কোন পাড়া? পুঞ্জিত। যাই হোক, আজকে যে চোখ সেবা দেওয়া হয় ফ্রি, কিরকম লাগে আপনারা? খুব ভালো লাগে। যাই হোক দর্শক, আসলে আমরা অনেকের সাথে কথা বললাম, আমরা একটু মায়েরা যারা আছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করবো। মুরব্বী আছেন? এটা মুরব্বী আছেন? মানে ভাই চাষি ভালো আছেন ভাই? কোন জায়গা থেকে গেছেন? শিলাউড়া থেকে। আজকে যে চোখের সেবা দেওয়া হইব ফ্রি, জানেন কি এটা? মাইকিং করছেন, তারা লাগে দোয়া করবা যারা আপনারা চোখ দেখায়। আপনার কতদিন সমস্যা? চোখ কতদিন ধরে সমস্যা? 2-3 বছর। এর আগে দেখাইছেন কোন ডাক্তার? সমস্যা আছে, আজকে দেখায় না। দেখাও কা। আচ্ছা, ভালো আছেন? কোন জায়গা দেখাইছেন? শিলাউড়া থেকে। কিরকম লাগে আজকে কেন আইয়া? ভালো লাগে। একটু কইবেন আপনি, আপনার চোখ কিটা সমস্যা করে? এর আগে দেখাইছেন চোখের ডাক্তার? ও প্রথম জায়গায়। আজকে যে কেন ফ্রিজে চিকিৎসা দেরা, কিরকম লাগে আপনার কাছে? দোয়া করবানি তারা লাগে। যারাই আসছেন প্রত্যেকের চোখের সমস্যা নিয়ে এখানে আসছেন। হয়তো অনেকের সানি অপারেশন করতে হবে, অনেকের চশমার প্রয়োজন, অনেকের আবার মেডিসিনের প্রয়োজন। ডাক্তাররা রয়েছেন এখানে, ডাক্তাররা দেখবেন যাদের যে সমস্যা সেটি দূরীকরণের জন্য ওনারা বসে আছেন। আমরা আশা রাখি এখানে যারাই আসবেন এবং দাওরা ফাউন্ডেশনের যারা প্রতিনিধি রয়েছেন, যারা ময়না মিয়া
এবং ওনার সাথে আরেকজন রয়েছেন জনাব মাইমুদ্দিন। ওনারা আমাদেরকে যেটি বলেছেন যে এখানে যারাই আসবেন, যতজন রোগী আসবেন, প্রত্যেককে এখানে চিকিৎসা সেবা প্রদান করা হবে। তবে সময়ের একটা বিষয় রয়েছে, দুপুর 2 ঘটিকা পর্যন্ত এখানে ডাক্তাররা রোগী দেখবেন, তারপর হয়তো বা রোগী দেখবেন না। যদি বেশি রোগী হয় তাহলে পরে আরেকদিন এই ফ্রি চিকিৎসা সেবা প্রদানের ব্যবস্থা করবেন। আমরা দাওরা ফাউন্ডেশনে যারা প্রবাসী আছেন, লন্ডনে যারা বসবাস করছেন, দেশের বিভিন্ন জায়গার, এই বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাদের জন্ম, তারা এই দেশের মানুষের কথা চিন্তা করে, যাদের চোখের সমস্যা তাদের কথা চিন্তা করে এই আয়োজন করেছেন। আমরা দেখেছি যারা প্রবাসীরা দেশে আসেন তখন কিন্তু অনেকেই চোখের সমস্যার জন্য তাদের কাছে সাহায্য প্রার্থনা করেন, টাকার জন্য আসলে যান তাদের দ্বারে দ্বারে। হয়তো 2 জন 4 জনকে একজনের পক্ষে চোখের যে স্থানীয় অপারেশনের জন্য সহযোগিতা করা সম্ভব, তবে একসাথে 15 জন 20 জনের সম্ভব নয়। তাই এই উদ্যোগ নেওয়া হয় বিভিন্ন সামাজিক সংগঠন। আমরা দেখেছি প্রত্যেকটি অঞ্চলে আসলে এইরকম সহযোগিতা করেন। আমরা একটু কথা বলবো, রয়েছেন এখানে আরেকজন মুরব্বী, সরঞ্চির সাবেক জনপ্রতিনিধি। আমরা ওনার কাছ থেকে এবং পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি, একজন ক্রীড়া সংগঠক এবং মানব সেবী জনপ্রতিনিধি সাবেক। যেন আপনার কাছ থেকে আমরা একটু অনুভূতি শুনবো এই আয়োজন সম্পর্কে, কেমন লাগছে আপনাদের? এই আয়োজন দেখে খুব ভালোই লাগছে। চক্ষু একটা মূল্যবান সম্পদ। চক্ষু চিকিৎসার লাগি এই টিম যারা হায়ার করে আনছে, যারা খরচপাতি দিতেছে, তারার লাগে আমি ওদের দোয়া করি। এটা ভালো কাজ, ভালো সংগঠনের মাধ্যমে। সংগঠনের নামটা কি? দাওরা ফাউন্ডেশন। দাওরা ফাউন্ডেশন। তো আমি সবাইকে ধন্যবাদ জানাইয়া ধন্যবাদ জনাব। ভাইয়া আসলে কেমন লাগছে আজকে এখানে এসে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগে যে সংগঠন থেকে উদ্যোগটা নেওয়া হয়েছে সম্পূর্ণ ফ্রি ভাবে, যে চিকিৎসা। আসলে এখানে অনেক মানুষ সমস্যা লইয়া আসলে এরকম যে উদ্যোগটা নিচ্ছে, আমি সংগঠনকে ধন্যবাদ জানাই আর অসংখ্য মুবারকবাদ জানাইয়া আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। দেখাই গেল কিন্তু ওই এমনি দেখাই বলি ওখান থেকে দেখাইলে ভাই একটু আরো রাখিলে একটু সময় jasi dah lima kosong bayi kan tuh itu naik jadi dulu naik jalan lagi. দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ডাক্তাররা প্রাথমিকভাবে ওনাদেরকে দেখছেন, শনাক্ত করছেন। দাওরা ফাউন্ডেশন সাউদাম্পটন ইউকে এর অর্থায়নে এই বিনামূল্যে চিকিৎসা সেবা। যারা চিকিৎসক রয়েছেন ইনক্লুসিভ আই হসপিটাল সিলেট, দক্ষিণ সুরমা, পাঠানপাড়া, 40 নং পাঠানপাড়া। তারা এখানে এসেছেন, ডাক্তাররা, অভিজ্ঞ ডাক্তাররা রয়েছেন এখানে আজকের এই বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের জন্য। আমরা বিশেষ করে ধন্যবাদ জানাই জনাব মুহিমউদ্দিন এবং জনাব ময়না মিয়া।
অনেক অনেক বই পাই। আর ছুটে জগন্নাথপুর বাংলা লন্ডন টিভি এবং এন মিডিয়ার পর্দায় যারা দেশ প্রবাস থেকে দেখছেন, আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা রয়েছি জগন্নাথপুরের ঐতিহ্যবাহী সেলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন দারুসুন্নাহ ইসলামী আলেম মাদ্রাসা ক্যাম্পাসে আমরা অবস্থান করছি। দাওরা ফাউন্ডেশন যে বিনামূল্যে চিকিৎসা প্রদান করছে, সেই অনুষ্ঠান থেকে আমরা যুক্ত হয়েছি। আমরা এই মানবিক সংগঠন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। যারা স্বেচ্ছাসেবী কাজ করছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এই সেলাউড়া গ্রামে যারা রয়েছেন, যারা সহযোগিতা করছেন, বাবুল মাহমুদ, শাকিল মাহমুদ, জীবন মাহমুদ সহ যারা আসলে আছেন এই অঞ্চলের যারা মানবপ্রেমী, যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এই সংগঠনের মানবিক কার্যক্রম পরিচালনা করছেন, আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং প্রবাসী যারা এই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, যারা এই ফাউন্ডেশনের প্রতিটি কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং নগদ অর্থ প্রদান করে থাকেন, অর্থ দিয়ে সহযোগিতা করছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তাদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের নেকায় দান করেন, পরিবার পরিজনদের ভালো রাখেন এবং তাদের রুজিতে বরকত দান করেন। কারণ এই ধরনের মানবিক কার্যক্রম তারা পরিচালনা করছেন, প্রতিনিয়ত যাতে এই ধরনের কার্যক্রম পরিচালনা করেন আমরা সে প্রত্যাশা রাখছি। এবং প্রতিটি অঞ্চলে বা আমরা শুনেছি সমগ্র বাংলাদেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠী যারা আসলে দরিদ্র তারা কাজ করছেন, যাতে আরো ব্যাপক পরিসরে তারা কাজ করেন। শুধু জগন্নাথপুর সিলেট সারা বাংলাদেশে তারা কাজ করবেন, আমরা তাদের কাছ থেকে সেই কথা শুনেছি। ইনশাআল্লাহ আমরা দোয়া করি তাদের এই কথা অনুযায়ী যাতে তারা কাজ করেন। কারণ চক্ষু মানুষের অমূল্য সম্পদ, যাদের শরীরে চোখ হারিয়েছেন তারা জানেন চোখের যে কি সমস্যা রয়েছে, কি যন্ত্রণা রয়েছে। কিন্তু এত সুন্দর দুনিয়া পৃথিবীটা তারা দেখতে পারেন না চোখের জন্য। অনেকে আসলে এই চোখের কারণে উন্নত হচ্ছেন, চোখের সমস্যা জনিত কারণে সেবা দিতে পারছেন না, টাকার জন্য সেবা দিতে পারছেন না, ডাক্তার দেখাতে পারছেন না, তাদের জন্য কিন্তু এই সেবা। এখানে ধনী গরিব সবাই আসছেন, যারাই আসছেন তারাই কিন্তু ডাক্তার দেখাচ্ছেন। স্থানীয় অপারেশনের জন্য উপযুক্ত হলে সেখানে অপারেশনে পাঠিয়ে দিবেন, যাদের ঔষধের প্রয়োজন, যাদের চশমার প্রয়োজন তাদের চশমা দিয়ে দিবেন। বাড়িও না আছে কম লাগে, এটা কত কম মেশিনও বলেছে না মানুষের সময় এটা ভাই যে পরিমাণ আয় মানুষের সময় খাবার তিনটা মনে দেখা লাগবে, তিনটা চারজন স্ট্যান্ড রাখি যাও চলো। তৈবুর রহমান ভাই ধন্যবাদ। জনাব মনিরুদ্দিন চেয়ারম্যান দরগাপাশা ইউনিয়নের সাবেক ধন্যবাদ সাথে থাকার জন্য। এন মিডিয়া পর্দায় অনেকে আছেন, আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি। অনেকে এই টুডে জগন্নাথপুরের পর্দায় রয়েছে, আমরা প্রত্যেকেই ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন, শেয়ার কমেন্টের পাশে আছেন। সুপ্রিয় দর্শক, আমরা রয়েছি সেলাউড়া দারুসুন্নাহ হাফিজিয়া আলেম মাদ্রাসা ফাউন্ডেশনের পক্ষ থেকে এই যে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হচ্ছে। এখানে কিন্তু আমরা যত বেলা গড়াচ্ছে ততই কিন্তু
এই যে রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, মা বোনেরা তারা আসছেন চোখের সমস্যা নিয়ে, ছানির সমস্যা, চোখে পানি পড়ে, চোখে দেখছেন না, ঝাপসা দেখছেন, এই ধরনের নানান সমস্যা নিয়ে কিন্তু তারা আসছেন। আমরা আশাবাদী যারাই আসবেন তারা প্রত্যেকেই কিন্তু এই সেবা পাবেন একদম বিনামূল্যে। ইনক্লুসিভ আই হসপিটাল সিলেটের ডাক্তাররা এসেছেন, সেখানে যারা আসলে চোখের সমস্যা অর্থাৎ যাদের অপারেশন করা হবে সেখানে নিয়ে যাওয়া হবে এবং আগামীকাল অপারেশন করে তাদেরকে এখানে আবার পাঠিয়ে দেওয়া হবে। আমরা ধন্যবাদ জানাচ্ছি এই সিলাউড়া গ্রামের যারা তরুণ যুবকরা রয়েছেন, যারা এই মানব সেবা পরিচালনায় সহযোগিতা করছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। দাওয়া ফাউন্ডেশনকে, যারা আসলে অর্থ দিয়ে এই মানবিক কাজ পরিচালনা করছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। মাদ্রাসা কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা সুযোগ করে দিয়েছেন, সুন্দর সুশৃঙ্খল ভাবে এই চক্ষু সেবা প্রদান করা হচ্ছে। কোন জায়গা থেকে আইসেন? দাসনাগাঁও থেকে। এই যে চক্ষু সেবা জানেন কি আপনারা? মেম্বারে কইছেন যে বিনামূল্যে তো একদম ফ্রি। আপনারা কিরকম লাগে রে কেন আইয়া? তারা যে উদ্যোগটা, যারা প্রবাস থেকে আপনারা এই চক্ষের সেবা দিরা, তারা লাগে আপনার দোয়া করবারে, টাকা তো করবারে কিরকম লাগে? আরামদায়ক লাগে, ইনশাল্লাহ ভালো হইব। চোখে আপনার সমস্যা কি দাম? একবার আপনার চোখের অপারেশন করাই লিছেন, দেখো ইনশাল্লাহ ভালো কিছু হইব। আচ্ছা, কোন জায়গা থেকে গেছেন? সিলাউড়া কোন পাড়া? লাম্বাহাটি। যাই হোক, ওই যে যারা কেন আয়োজন করলা কিরকম লাগে আপনার? আপনার চোখের সমস্যা নেই? ও চোখ এর আগে দেখাইছেন ডাক্তার চোখের? আজকে দেখাই না, কিরকম লাগে কেন আইয়া দেখাই বাজে দোয়া মানে তারা লাগে? স্যার কোন গ্রাম থেকে গেছেন? কদমতলি থেকে। কিরকম লাগে আপনি কেন আইসেন আজকে? ভালোই লাগে। যারা এই উদ্যোগটা নিলাম, আপনার চোখ দুই চোখের সমস্যা নেই? আচ্ছা, যাই হোক, ভালো শুনি। বাবা কোন জায়গায় দেখাইছেন? রাজনগর থেকে। যাই হোক, কিরকম লাগে আজকে কেন আইয়া? ভালো লাগে। ওই যে বিনামূল্যে এরকম আপনার কোন চোখ গেছেন ডাক্তার দেখা দিন বা দেখছেন? যাই হোক, যারা এই আয়োজন করছেন তারা জগরবালি। যাই হোক, এনমিডিয়া, জগন্নাথপুর টুডে এবং বাংলা টিভির পর্দায় যারা দেখছেন সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি। আর দর্শক, আমরা রয়েছি জগন্নাথপুরের ঐতিহ্যবাহী সিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন সিলাউড়া দারুস হাফিজ আলেম মাদ্রাসা। এখানে দাওরা ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদের উদ্যোগে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হচ্ছে। আমরা দাওরা ফাউন্ডেশন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে প্রায় ঘন্টাখানেক থেকে এই যে চক্ষু সেবা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। ডাক্তাররা রোগী দেখছেন, যাদের যে প্রয়োজন, যাদের যে সমস্যা সেটি নিরসনের জন্য তারা আসলে দেখছেন। অনেকগুলো ইনস্ট্রুমেন্ট আসলে এই মুহূর্তে আসছে, কারণ যাতায়াত ব্যবস্থা একটু সমস্যা থাকার কারণে একটু বিলম্ব হয়েছে। ইনক্লুসিভ আই হসপিটালের যারা অনেক চিকিৎসক কিন্তু এই মুহূর্তে আসছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে হলদিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহোদয় তিনি আসলে আসছেন যে প্রদর্শন করার জন্য। ভিউটা কেমনি বেটার? ভিউ এমনি বালানি।
দর্শক যারা আছেন একটু কমেন্ট জানাবেন কথাগুলো কেমন শুনছেন, কেমন দেখছেন। দেশ প্রবাস থেকে যারা যুক্ত হয়েছেন আমরা প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি। এই ধরনের মানব সেবা যারা নিয়োজিত থাকেন আমরা চেষ্টা করি তাদেরকে একটু তুলে ধরার, কারণ এই সংগঠনে যারা কাজ করছেন তারা হয়তো আর উৎসাহ উদ্দীপনা নিয়ে পরবর্তী তারা কাজ করবেন, এবং যারা মানবপ্রেমী রয়েছেন প্রবাস থেকে যারা এই ধরনের কার্যক্রম পরিচালনা করতে চান তারা হয়তো আরো উৎসাহিত হবেন। আমরা হলো আচ্ছা নি ও বাবা রাখি দেবো নয় আচ্ছা রাখো আমি তো গোপাল 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 যাই হোক দর্শক আমরা দেখতে পাচ্ছি 5 নং সিলেট আওয়ামদীপুর ইউনিয়নের জননন্দিত চেয়ারম্যান জনাব শহীদ হোসেন বকুল তিনি এসেছেন পরিদর্শন করার জন্য। আমরা ওনার কাছ থেকে একটু অনুভূতি শুনবো, কারণ এই যে ওনার ইউনিয়ন পরিষদ সংলগ্ন যে মাদ্রাসা ওনার আসলে ইউনিয়নে এই আয়োজন করলো দাওরা ফাউন্ডেশন, ওনার কাছে কেমন লাগছে আমরা সেই সম্পর্কে ওনার কাছে একটু জানবো, এবং আসলে ওনারা সহযোগিতা করছেন, ওনাদের পরিষদ থেকে সহযোগিতা করছেন। জনাব আপনার কাছ থেকে আমরা এই যে আয়োজন সম্পর্কে একটু আপনার শুনতে চাই, কেমন লাগছে আপনারা এই আয়োজন দেখে? আসসালামু আলাইকুম। আজকে আমার ইউনিয়নে চিলাউড়া দারুসুন্নাহ দাখিল মাদ্রাসায় দাওয়া ফাউন্ডেশনের উদ্যোগে আমাদের এই এলাকার গরিব দুস্থ অসহায় চক্ষু রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার জন্য যে ক্যাম্প করা হয়েছে, এই জন্য আমি দাওয়া ফাউন্ডেশনকে আমার ইউনিয়নবাসীর পক্ষ থেকে, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। আজকে বাংলাদেশে যদি রোগ নির্ণয় করা হয় তাহলে দেখছি গ্রামে গঞ্জে অনেক চক্ষু রোগী চিকিৎসার অভাবে তারা দিন যাপন করছেন। যদি এমনি ভাবে দাওয়া প্রতিষ্ঠানের মতো আরো অনেক প্রতিষ্ঠান রয়েছে, যদি তারা সেইভাবে এই চক্ষু রোগীদের সেবায় এগিয়ে আসেন, তা আমার মনে হয় অসহায় রোগী যারা রয়েছেন তারা তাদের দৃষ্টিশক্তি ফিরে পাবেন এবং জীবদ্দশায় যতদিন বেঁচে থাকবেন তারা পৃথিবীর আলো দেখে যেতে পারবেন। তাই আমি আজকে দাওয়া ফাউন্ডেশনকে অনুরোধ জানাবো, আজকেই তাদের সর্বক্ষম যেন কার্যক্রম যেন শেষ না করে অদূর ভবিষ্যতে তাদের এই কার্যক্রম, এই উদ্যোগ চলমান রাখেন। আমি বিশ্বাস করি তাদের এই উদ্যোগের কারণে, তাদের এই সেবার কারণে অনেক চক্ষু রোগী তাদের দৃষ্টিশক্তি ফিরে পাবে এবং তারা সমাজে ভালোভাবে বাঁচতে পারবে। আমি দাওয়া ফাউন্ডেশনের উন্নতি কামনা করে আজকের এই ফাউন্ডেশনের যারা সহযোগিতা রয়েছেন, আর্থিক সহযোগিতা, পরিশ্রম দিয়ে যে সাহায্য সহযোগিতা করতে, আমি তাদেরকে আন্তরিক মুবারকবাদ এবং ধন্যবাদ জানাই। পাশাপাশি আজকে যারা রোগী এখানে উপস্থিত হয়েছেন, আমি বিশ্বাস করি এখানে সেবা নিয়ে তারা আবার জীবনে ফিরে আসবেন, তারাও আবার এই পৃথিবীর আলো দেখতে পারবেন। সেই আশা প্রত্যাশা নিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ, ধন্যবাদ। ধন্যবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয়কে। আসলে তিনিও এই ফাউন্ডেশনের অত্যন্ত সাফল্য কামনা করেন এবং এই ফাউন্ডেশন যাতে আর ভবিষ্যতে কার্যক্রম পরিচালনা করেন সেই প্রত্যাশা রেখেছেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি চেয়ারম্যান মহোদয়কে, আসলে উনি পরিদর্শনে এসেছেন এবং দেখছেন। যাই হোক, আমরা দাওরা ফাউন্ডেশনকে আবারও আমরা যারা প্রবাস থেকে এই মুহূর্তে দেখছেন বা দেখবেন, আমরা অনুরোধ করবো আপনারা আপনাদের এই কার্যক্রম পরিচালনায় যত ধরনের সহযোগিতা প্রয়োজন এই অঞ্চলের যারা রয়েছেন বা যে অঞ্চলে আপনারা এই ধরনের কার্যক্রম পরিচালনা করবেন, ইনশাআল্লাহ আপনারা সহযোগিতা পাবেন, সহযোগিতা করবেন, যুবকরা রয়েছেন। যাই হোক দর্শক, এখানে কিন্তু আপনাদের অনেক ভিড় রয়েছে, অনেক মায়েরা বোনেরা যারা চোখের সমস্যা নিয়ে আসছেন ডাক্তার দেখানোর জন্য বিভিন্ন জায়গা থেকে, শুধু শিলাউড়া আওয়ামদীপুর ইউনিয়ন নয়, বৃহত্তর জগন্নাথপুর এমনকি শান্তিগঞ্জ এবং দিরাই থেকে অনেক রোগীরা এসেছেন, সাতক থেকে অনেক রোগীরা এসেছেন। আমরা যারা জানতে পারছি, দেখতে পাচ্ছি, অনেকের সাথে আমরা কথা বলেছি।
আর দৃষ্টি সবার অধিকার এই তাদের অঙ্গীকার, এই অঙ্গীকারকে সামনে রেখে কিন্তু এই দাওরা ফাউন্ডেশনের পথ চলা। দর্শক, আগামী 3রা জানুয়ারি আরেকটি চক্ষু ক্যাম্প হবে বিনামূল্যে ফলকলিয়া বাজারে ডায়মন্ড কমিউনিটি সেন্টারে। বৃহত্তর সুনামগঞ্জের বিশেষ করে সাতক এবং জগন্নাথপুর অনেক প্রবাসীরা 20 জন প্রবাসীরা যারা আসলে এই উদ্যোগ হাতে নিয়েছেন, সেই প্রবাসী চক্ষু ফাউন্ডেশন নামে একটি চক্ষু ফাউন্ডেশন করেছেন তারা। সেই ফাউন্ডেশনের পক্ষ থেকে তারা আগামী 3রা জানুয়ারি চক্ষু সেবা প্রদান করবেন। এই ধরনের চক্ষু সেবা যখন হয়, আমরাও চেষ্টা করি আপনাদেরকে জানানোর, যারা চোখের সমস্যা রয়েছে যাতে আপনারা সেবা পান। রাখি দাও রাখি দাও মাঝে মাঝে তারা ফোন তুইব কেন আরো বয়সে করা হয়। আগুন তারা রাইতে তারা জিনিসপত্র আইসে না। ছাগল মানুষ, ছাগলের ভিতরে একটু মধ্যে শুরু করবেন। তাও আছে 3 তারিখ আগামী জানুয়ারি 3 তারিখ। এটা 20 জনে তারা সংগঠন করে নিচ্ছে এলাহাবাদে। এরা মাঝে আসুন কিছু তারে কই আসুন মেইন আসুন কেন করছিল আগে গ্রাম থেকে গ্রামের আয়োজন করছিল গ্রামে সন্তার ভাই এরা গোগুলবে তখন কি ভাই কি ভাইজি ও মনে হয় তো নাই পড়ে বাবা চিন্তা করতে হবে পরবর্তী কার্যক্রম লাগছে এটা হইবে ভাই জ্বালাই নিবা জ্বালাই নিব মানুষের এই বলতে ভালো বছর হলে তো ভাই তোমার মানুষ হাইতে হয়তো
আপনারা কি তাই জানেন?
আমার ওষুধ দেওয়া শেষ পর ওষুধ দেখে বেড়া বইটা দেখো আমরা কইতাম এমনি তো সময় দামের আছে কিন্তু এখন আবার অনেক তিন গ্রুপ না ঠিক আছে শুধুমাত্র একজনের
এখানে আমি তো জিওরা তো সাউন্ড হয় কি যা যাই হোক, ধন্যবাদ সবাইকে যারা যুক্ত হয়েছেন। আমরা রয়েছি সিলাউড়া দারুসুদ হাফিজি আলেম মাদ্রাসায় দাওরা ফাউন্ডেশনের পক্ষ থেকে যে উদ্যোগে চক্ষু সেবা বিনামূল্যে, সেই চক্ষু সেবা থেকে আসলে আমরা যুক্ত হয়েছি। ধন্যবাদ সবাইকে যারা যুক্ত হয়েছেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি দাওরা ফাউন্ডেশনের যারা প্রবাসী রয়েছে, যারা যাদের অর্থায়নে এই আয়োজন বিনামূল্যে চক্ষু সেবা, আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি। চশমা দিবা এক বুঝা দেখে আমার কেন কিতা আমরা গেল তো সুবিধাটা দেখাই নাও কেন আমরা টাইম দিই যাদের প্রেসার হাই প্রেসার কিংবা যাদের ডায়াবেটিসের সমস্যা তাদের জন্য আসলে এখানে ডাক্তাররা দেখছেন। Abu, tangan dong. Umuilan dong. Umuilan niya yung sagot. Jangan. Paano dong?
আচ্ছা ওইটা দুইটা আমরা দেখা লাগে দুবাইতে মহিলা ঠিক আছে যোগ করে দিল কাটতে ঠিক আছে এমনি শুরু হয় একটা করে এখন মুরব্বী আপাতত দৌড়াইলে ওটা এমনি দৌড়াইলে হবো মাশাআল্লাহ যে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে
দর্শক, আমরা রয়েছি জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী পাঁচমুখিয়া অন্তপুর ইউনিয়নের দারুসুন্নাহ হাফিজে আলিম মাদ্রাসায় দাওরা ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে তাদের উদ্যোগে যে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হচ্ছে রোগীদের। দাওরা ফাউন্ডেশন যুক্তরাজ্যের একটি সামাজিক সংগঠন, সাউদাম্পটন ইউকের অর্থায়নে এই চক্ষু সেবা প্রদান করা হচ্ছে। এখানে দুজন প্রতিনিধি রয়েছেন উক্ত সংগঠনের, জনাব ময়না মিয়া এবং জনাব মহিমউদ্দিন। ওনারা আসলে সাহায্য করবেন রয়েছেন এই ফাউন্ডেশনের এই দুজন প্রতিনিধি রয়েছেন আজকে। এবং এই শিলাউড়া গ্রামের বিশেষ সমাজসেবক যারা রয়েছেন, যারা মানব সেবা নিয়ে থাকেন, যুবকরা তারা এই মানবিক কার্যক্রম পরিচালনা করছেন। আমরা সাধুবাদ জানাচ্ছি যারা সহযোগিতা করছেন এই মানবিক প্রোগ্রামটি, এবং ধন্যবাদ জানাচ্ছি দাওরা ফাউন্ডেশনকে। ধন্যবাদ ইনক্লুসিভ আই হসপিটাল যারা এই সেবা প্রদান করছেন। ডক্টর অভিজ্ঞ ডাক্তাররা আসলে এসেছেন আজকের এই বিনামূল্যে চক্ষু সেবা প্রদানে। আমরা তাদেরকে সাধুবাদ জানাই। দর্শক যারা যুক্ত হয়েছেন, আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, ভালোবাসা অবিরাম। বাংলা টিভি এবং পেন মিডিয়ার পর্দায় যেখান থেকে দেখছেন, দাওরা ফাউন্ডেশন একটি মানবিক সংগঠন। এই সংগঠনটা আমরা যতটুকু শুনলাম, যারা প্রতিনিধি এসেছেন দুজন, তাদের কাছ থেকে আমরা শুনলাম তারা যাদের গৃহ নেই তাদেরকে গৃহ নির্মাণ করে দিচ্ছেন, এবং বিশুদ্ধ পানির জন্য টিউবওয়েল বিতরণ, এবং যারা দরিদ্র যারা ছেলে মেয়েকে বিয়ে দিতে পারছেন না, টাকার অভাবে তাদেরকে সহযোগিতা করছেন। যারা অসুস্থ রোগী চিকিৎসার টাকার জন্য চিকিৎসা করাতে পারছেন না, তাদেরকে চিকিৎসা সেবা প্রদান করছেন। এই যে আসলে মানবিক কার্যক্রমগুলো, আরো অনেক কার্যক্রম রয়েছে সমগ্র বাংলাদেশ দেশের প্রত্যেকটা অঞ্চলের মানুষরা কিন্তু এই যে মানবিক কার্যক্রমগুলো তারা সম্পাদন করে আসছেন। আমরা প্রত্যেককে আমরা সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের কার্যক্রম তারা আসলে পরিচালনায় সহযোগিতা করছে। ধন্যবাদ জানাচ্ছি।